মাননীয় স্পিকার, আব্বাস ফাঁকের বক্তব্য আপনি এক্সপাঞ্জ করেছেন, কিন্তু আপনি যে দৃষ্টতা দেখিয়েছেন তাও এক্সপাঞ্জ করতে হবে। আব্বাস ফাঁকের বক্তব্য এক্সপাঞ্জ করার সময় আমরা আবারও লক্ষ্য করেছি মাননীয় স্পিকার সে আমাদেরকে বলেছেন যে এই অধ্যায়টা একজন রাজনৈতিক নেতার কালো অধ্যায়। এই বক্তব্য আমরা মেনে নিতে পারি না। জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে এই বক্তব্য বাংলার জনগণ কখনো প্রত্যাশা করে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় স্পিকার, আব্বাস ফাঁকের বক্তব্য আপনি এক্সপাঞ্জ করেছেন, কিন্তু আপনি যে দৃষ্টতা দেখিয়েছেন তাও এক্সপাঞ্জ করতে হবে। জাতীয় সংসদে আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত প্রিয় ছাত্র জনতা সকলকে জানাচ্ছি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী ভাইরা আমার, আপনারা দেখেছেন বর্তমানে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হয়ে চলছে। দিন দিন বাংলার জনগণ আইন শৃঙ্খলার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কেনই বা করবে না, যখন সংসদে স্পিকারের আসনে বসে মাননীয় স্পিকার একজন মিথ্যা মামলায় খালাস প্রাপ্ত ব্যক্তিকে নিয়ে কুচ্ছা রচনা করে। একজন মাননীয় স্পিকার যখন রাষ্ট্রের আইনের প্রতি ধৃষ্টতাপূর্ণ আচরণ করে, তখন সেই রাষ্ট্রের জনগণ আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। আমরা বলতে চাই, হাসিনার সাথে সাথে হাসিনার রাজনীতিকে আমরা দিল্লিতে পাঠিয়েছি। হাসিনার রাজনীতিকে যারা অনুসরণ করবে, হাসিনার পরিণতিও তাদেরকে ভোগ করতে হবে। গতকাল জাতীয় সংসদে এদেশের লক্ষ হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হককে ঢাকা 1 আসনের সংসদ সদস্য, যাকে অনেকেই ভারতীয় গুপ্তচর বলে আখ্যায়িত করে থাকে, তিনি আল্লামা মামুনুল হকের পবিত্র চরিত্রে কালিমা লেপন করেছেন। এরপর জাতীয় সংসদের স্পিকার তিনি সেই বক্তব্য এক্সপান্স করতে গিয়ে তিনি অশালীন মন্তব্য করে বসলেন। আমরা বলতে চাই, যদি আপনারা এভাবেই আল্লামা মামুনুল হকের বিরোধিতা করতে থাকেন, আওয়ামী লীগের যেই পরাজয় হয়েছে, তারা যেভাবে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আপনারা পালাবার জায়গা পাবেন না। যে মামলায় আল্লামা মামুনুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে, সে মামলায় কিভাবে জাতীয় সংসদের স্পিকার পরকীয়া সহ বিভিন্ন অশালীন মন্তব্য করে, আমরা স্পষ্ট জানতে চাই।